অতীতে তারা দুজন ছিলেন ভালো বন্ধু। পরে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মাঝে সম্পর্কটা যেন দা কুমড়ার মতো হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটের জন্য। তবে এবার সুখবর, দেশের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আর তামিমের সম্পর্ক জোড়া লাগছে আবারও। বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, দুই সিনিয়র ক্রিকেটারের দূরত্ব শীঘ্রই কমে যাবে, দূর হবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি। পাশাপাশি এটাও জানা গেছে দুজনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন। সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক জোড়া লাগাতে পেছন থেকে কাজ করছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি দুজনের সঙ্গে কথা বলেছেন, তারা দুজনেই নাকি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলে দুজনকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে, তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। এদিকে বিসিবির বোর্ড সভা শেষে সাকিব আল হাসান ও তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সিনিয়র এই দুই ক্রিকেটার বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে না থাকলেও বিসিবি সভাপতির মতে এখনো সুযোগ আছে তাদের। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ভারত এবং পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের কারণে টুর্নামেন্টের ভেন্যুর জটিলতা ছিল, হাইব্রিড মডেলে হলেও সেই জটিলতা খানিকটা কমেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আলোর মুখ দেখতে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটে হবে টুর্নামেন্টটি। বিসিবি সভাপতি তামিম ও সাকিব ইস্যুতে বলেন, ক্রিকেটাররা যদি অবসর না নিয়ে থাকে অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেলেবল। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান বাংলাদেশে এসে লাল সবুজের জার্সিতে আর খেলতে পারেননি। সেক্ষেত্রে অনেকে সাকিবের ক্যারিয়ারের সমাপ্তিও দেখে ফেলেছেন। কিন্তু বিসিবি সভাপতি সাকিব ইস্যুতে বলেন, সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না, তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কিনা সেটাও সে জানাবে। অন্যদিকে তামিম ইকবাল চলতি এনসিএল টি-20-র মাধ্যমে 7 মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন। নিজের সেরাটা যে দেয়ার এখনো বাকি, তা ফিরেই 65 এবং 91 রানের ইনিংসে দেখিয়ে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।